আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই, আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের নেতা আবু জেহেল 2 বার গেছে, ধরে কোন কয়বার গেছে? যাতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর আজকে রাত্রেবেলায় তুমি দেখি নামাজ পড়াছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলে দাও, তাহলে আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? রাসূল বলে, আবু বকর আমি শুধু নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না, আপনাকে যদি কেউ বলে ভাই তুই কি মসজিদের মধ্যে নামাজ পড়িস, সামনে কাতারে, কাহার বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ি রে। আচ্ছা ঠিকই, যদি সামনে কাতারে পড়িস তাহলে মসজিদের ফ্যান কয়টা? আপনারা বলেন তো, আপনার কি ফ্যান গুনবার যান? একটা লোকও ফ্যানের খবর দিতে পারবি না। এইরকম অবান্তর প্রশ্ন যদি কেউ করে। নবী যখন দর দর করে চোখের পানি পড়তেছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আল্লাহর নবীর কাছে গিয়ে বলো। ফেরেশতা জিবরাইল নবীর এসে সালাম দিয়ে বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে। হুজুর আপনি কাঁদবেন না, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করা হবে। আমি জিবরাইল হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা দেখে গুনে গুনে উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে যখন হাজির করে, নবী গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা যাওয়ার কথা তো নাই, কারণ আমরা অপমান করার জন্য আইছি, যাওয়ার তো কোনো কথা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আবু সুফিয়ান বলতে চলো যাই কেন, এই পেঁচাল পারিস কেন, কিছুক্ষণ পর পর বলে, নেতা চলো যাই মানে কি? ঘরের মধ্যে চল, বাইরে কথা হবে। ঘরের মধ্যে গিয়ে বলতেছে দরজা জানলা বন্ধ কর। দরজা জানলা বন্ধ করার পর আবু জেহেল বলতে, আবু সুফিয়ান যে আর একবার দরজা খোলা দেখতো আমার ঘরের আশেপাশে কেউ আছে নাকি। আবু সুফিয়ান বলে, এত ভয় কেন? কেউ নাই। আবু সুফিয়ান বলতেছে কেউ নাই। আবু জেহেল বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, নেতা আব্দুল্লাহর এতিম পোলা যদি আল্লাহর নবী হয় তাহলে তার শত্রুতা করে লাভ কি? চলেন আমরা নবী স্বীকার করি। আবু জেহেল বলতেছে, নবী হিসাবে জানি কিন্তু মানি না, ওরে যদি মানি তাহলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে নবীর ওয়ারিস আলেমদেরকে সবাই সম্মান করে, কিন্তু নেতা হিসাবে মানে না। নেতা হিসাবে মানবার গেলে আবু জেহেলের গ্রুপের নেতৃত্ব বাংলার জমিনে চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। সে আলেমরা বউলিয়া ধরা পড়ে, আর সাংবাদিক কয় কাবিন আছে। আর শালা শাকিব খান সমানে খালি বাচ্চার জন্ম দিচ্ছে, বিয়েই লাগতেছে না। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? হায় হায় রে, কি মনে করতেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে,
এমন সময় সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, ওই সময়টা আল্লাহর পছন্দ হওয়ার কারণ কি, আর ওই নামাজ পড়লে আমাদের লাভ কি হবে? এখন সাহাবীদের আগ্রহ হয়ে গেছে, কারণ ফজর জোহরের ফজিলত শুনেছে। রাসূল বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ আমার ওপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনে একজন নবীর নাম সবচাইতে বেশিবার বলেছেন, সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আপনার যখন বললেন, হুজুর আপনি কেমন আছেন, মনে আছে না? বলে গেছে। আমি তখন কি বলছি? একটু মনোযোগ দিবেন। মুসা বলেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? আসরের 4 রাকাত নামাজ কেমনে, এটা পড়লে ফজিলত কি, এইটা জানবার গেলে আমাদেরকে মুসা নবীর সাথে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। ধরে কোন কার কাছে? ফেরাউন মানে কি? ফেরাউন মানে কাফের। আসলে ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কাবুস। নামটা খেয়াল হবে। ওর নাম কি? আবু জেহেলের নাম কি? আবুল হাকামা না, আবু জেহেলের নাম হলো উমর ইবনুল হিশাম। আবু হানিফার নাম কি? এগুলো অনেকে আমরা জানি না। আবু হানিফা, আবু হানিফার নাম নয় রে, নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। আবু জেহেল নাম না, নাম হচ্ছে উমর ইবনুল হিশাম। হিশামের বেটা উমর, উনি হচ্ছে আবু জেহেল। আর ফেরাউন নাম না, ওর নাম হলো কাবুস। উনি আগে তরমুজের জমি পহরা দিত, তরমুজের জমি। একদিকে পহরা দেয়, একদিকে শিয়াল খায়। আল্লাহ কি অবস্থা! এইদিকে পহরা দেয়, শিয়ালক ধাবলায়, ওইদিকে আবার শিয়াল খায়। ফেরাউন তরমুজ, বুঝলেন, কিনে গুনতি ভাও আর বেচে শেয়ার ভাও। আজকে আমাদের বাংলাদেশের ফেরাউনেরা তরমুজ কি করে বেচতেছে? গুনতিছে, গুনে গুনে কিনে। 500টার দাম কত, 100টার দাম কত, ওরা আবার আসে 70 টাকা কেজি। একেবারে ফেরাউনি চরিত্র। আপনার এলাকার তরমুজ যাই বেচা খায়, রাগ করে না ভাই। কারণ আমি তারাশে দেখছি, তারাশে তরমুজের আবাদ করে। আমি একজন তরমুজের জমি এলাকায় বললাম, ভাই কিভাবে বেচেন, শেয়ার ভাও, মন ভাও না কি ভাও? না হুজুর, গুনতি ভাও, সব ভাও, যেটা গুনতি ভাও আর কি। তো এখন ফেরাউন চিন্তা করে, একদিকে তরমুজ পহরা দেয়, আরেকদিকে শিয়াল খায়, কি করি? ইতিমধ্যে দেখে একজন ব্যক্তি আসতেছে। ফেরাউনকে, তোর নাম কি রে? হার নাম হলো হামান। আমার নাম কি? এই তুই এই ধার পহরা দে, আমি এই ধার পহরা দেই। একদিকে হামান পহরা দেয়, একদিকে ফেরাউন পহরা দেয়। 1 বছর তরমুজে খুব পোকা লাগিছে, তরমুজ আর খুব একটা হয়নি। তখন হামান আর ফেরাউনকে কি করি রে? তখন আসছে গোরস্থানে, গোরস্থান। সেই বছর আবার প্লেগ রোগ হয়ে বহু মানুষ মরছে। ওরা কবর দেওয়ার জন্য টাকা নেওয়া শুরু করছে। এই যে টাকা কামাই করতে করতে একবার মিশরের বাদশা অর্থনৈতিকভাবে অভাবে পড়ছে, তখন ফেরাউন টাকা খরচ দিছে। টাকা খরচ দিছে ফেরাউন, গোরস্থানের দারোয়ান। তখন বাদশা করলো, এত টাকা তুমি তখন দিলে, তুমি আর গোরস্থান না যায় আমার রাজত্বের মধ্যেই বসো। প্রথম ঝাড়ুদার পিয়ন হিসাবে বসালো। আস্তে আস্তে ওই বেটা এক সময় বাদশাক মারিয়া বাদশা হয়ে গেল। হামান কয়, আমার খবর কি? বলে, তুই আমার কাছেই থাক, তোর তো ভোট নাই, তুই বিনা ভোটে এমপি। এইবার ফেরাউন ধরা কাছে, এবার হামান ধরা কাছে কুষ্টিয়ায়। তোর এখন কথা ঠিক না, চেয়ারম্যান হবার পারবো না রে, বিনা ভোটে মন্ত্রী হইয়া তোর যা মোশান হচ্ছিল ভাই। বুঝলে বোঝেন, না বুঝলে পরে বুঝবেন। আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেল মার্কা ওয়াজ। বুঝতে পারতেছেন না? ফেরাউনকে আবার মন্ত্রিত্ব দিল, হামানকে মন্ত্রিত্ব দিয়ে দিছে। এক সময় ফেরাউন বলতেছে, আমার অসুখ নাই, বিসুখ নাই, দিন দিন খালি চেহারা টকটকা। আমি কে রে, আমি কে রে? হামান কয়, আপনি আল্লাহ রে। খালি মন্ত্রিত্ব ঠিক থাকার জন্য হামান কয়, আপনি আল্লাহ রে। ঠিক ওই সময় মুসা নবী গেছে আল্লাহ কেমন আছে দেখার জন্য।
জাগা মতো কাম যায় দেখে ফেরাউনকে চেয়ারে বসে থেকে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী কয় কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কয়ে আসলাম সেটা কে রে? মানে মুসা নবীর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে তার সম্পর্ক। সে বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক, সে দুনিয়ার কোনো বাতিলকে গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক না? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইছে, আমরা কোরআন এটা কার বাণী? কার বাণী? আপনি যখন কোরআনের মধ্যে সূরা মুলুক পড়বেন, সূরা মুলুক যদি প্রতিদিন সকালবেলা ফজরের পরে পড়েন, আল্লাহ তাআলা আপনার কবরের কাফনের উপরে একটা চাদর পরাইয়া দিবে। কবরের মাটির বাপেরও ক্ষমতা নাই আপনার দেহে চাপা দেয়। সুবহানাল্লাহ কইলে হবে না। সূরা মুলকের মধ্যে আছে কি? দুটা আয়াত আপনাদের শোনাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন আল্লাহু আকবার। মুসা নবী কইলে হাত চুলকাচ্ছে, এখনই কার সাথে কথা কয়ে আসলাম? এটা কে রে? হাত চুলকানোর কারণ কে জানেন? ওই হাত দিয়ে আজরা লোক সওয়াল মারছে। ভাই এটা কি জাতা হাত মনে করছেন? মেরে দিচ্ছে, চোখের মনি উল্টে গেছে। ব্যবসা বাদ দিয়ে রাস্তাত কান দিচ্ছে। মুসা কয় খেরে দোকানদারের বাদ দিয়ে রাস্তাত কান দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব বাকি খাচ্ছে, টাকা ছাড়ে দোকান তুলে দিবার চায়। মুসা বলতেছে বাবুর্চি কোথায়? ওই যে হেঁটে যাচ্ছে সিনা টান করে। মুসা দৌড়ে গিয়ে সামনে বলতেছে বাবুর্চি কয় তুই কে রে? এই টুপিওয়ালা, এই দাঁড়িয়ালা, তুই কে রে? তুই জানিস আমি কার লোক? আমি ফেরাউনের লোক। মুসা কয় তুই চিনিস আমি কার লোক? আমি আল্লাহর রে। তুই ফেরাউনের, আমি আল্লাহর। বাম হাতে এক সওয়াল মারছে, বাম হাতে এক সরি শালা মরছে। আজকে যারা ফেরাউনের দল করে তাদের খালি মুকুট খেঙ্গি কুত্তার মতন শব্দ আছে, দেহের মধ্যে কোনো বল নাই। আর আল্লাহর যারা দল করে বিসমিল্লাহ করে একটা চড় মারলে ওদের কার খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন কথা হইতে মানে ওয়াজ করা লাগবে, বুঝলেন? আমরা তকবীর মাঝে মধ্যে দিব, খুব বেশি দিব না। বেশি দিলে ওরা মনে করবে কিছু একটা হচ্ছে। ইশারা দিয়ে কাম করে দেবো। ওয়াজ শুরু না করতেই 12:30 11টা পার হয়ে গেছে, 11:15 বাজতেছে। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই জন্য খুব লম্বা ওয়াজ করতে পারবো না। তবে ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার মনে আছে? ওই কুরবানির ওয়াজ আমাদের শুনতেই হবে ভাই। আমাদের সামনে ফিলিস্তিনিরা কুরবানি দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ফিলিস্তিন কুরবানি দেয়। তয়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখি পাঠায় দেয় না। কারণ কি? মুসলমানের রক্ত আল্লাহ পছন্দ করেছে। ওই রক্তের ভিতর দিয়া একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ওই রক্তর উপর দিয়া আল্লাহ ঈসারে পাঠায় দিবে। আল্লাহ গোটা পৃথিবী মুসলমানকে দান করে দিবে। তবে পৃথিবী পাওয়ার আগে রক্তর দরকার আছে না নাই? যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, সেই মা এমনি এমনি হওয়া যায় না। সন্তান হবার গেলে দেখবেন মায়ের কিন্তু সন্তান বের হওয়ার সময় অনেক রক্ত যায়। যখন যায় কি যায় না? রক্ত দিয়া গোটা ঘরের মেজা মেকা যায়। রক্ত পড়তেছে, মা কাঁদতেছে, দাদি নানি সুমাদে বলতেছে কান্দিস না, তোর দেহে রক্ত ঝরতেছে, কিন্তু যে নিয়ামত আল্লাহ তোকে দান করতেছে এখন তোর কষ্ট হয়। কিছুক্ষণ পরে মা বেহুশ হয়ে গেলে ওই সন্তানকে
সন্তানকে গোসল করাইয়া যখন মায়ের বুকের উপরে দেয়, মা হুঁশ ফিরা পায়, সন্তানরে চুমা খায়। দাদি চিৎকার করে বলে, লাত্তি মার, ও বের হওয়ার সময় এত রক্ত তোর ঝরেছে, তুই আদর করিস কেন? মা বলে, দাদি গো, এত কষ্টের পরে এত শান্তির নিয়ামত বুকের মধ্যে পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান কুরবানি দিচ্ছে, আজকে কাশ্মীরের মুসলমান কুরবানি দিচ্ছে, আজকে বাংলার অনেক ইসলামের কর্মীরা কুরবানি দিচ্ছে। ওই কুরবানি রক্তের উপর দিয়া একদিন আল্লাহ কলেমার পতাকা উড়াইয়া দিবে। তাহলে কুরবানির দরকার আছে না নাই? আমি সেই কুরবানি নিয়ে আপনাদের সামনে ওয়াজ করব। তবে নামাজ নিয়ে কথা বলতেছি। এবার মুসা নবী ফেরাউনের দরবারের জিকির বন্ধ করার জন্য আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির বন্ধ করার জন্য জিকির করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আফজালুল জিকির, আফজালুল জিকির লা ইলাহা, সবচেয়ে উত্তম জিকির। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমুল্লাহ। ফেরাউনের জিকির বন্ধ, আনা রব্বুকুমুল আলা জিকির নাই। ওই সিয়ার থেকে লাভ দেয় ওটা বলতেছে। দেখেন কলেমার জিকিরের পাওয়ার আছে না নাই? উনি বসে আছিল খাড়া হসা, এই মুসা, তোর আল্লাহর যদি জিকির করবার চাস তোর আল্লাহর জায়গায় যা। আমার জায়গায় আল্লাহর জিকির করবার গেলে অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, থানার যাওয়া লাগবে, অনুমতি লাগবে। মমতাদের গানের কোন অনুমতি লাগবি না। ছেলেরা 31st নাইট করবি, অনুমতি লাগবি না। পয়লা বৈশাখ করবি, অনুমতি লাগবি না। হিন্দুরা হরিবাসর করবি, অনুমতি লাগবি না। তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী খেলে হাত চুলকাই, আল্লাহ এই সময় তোকে মারা দরকার, একটা মারি। আল্লাহ আল্লাহ বলতেছে, ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, মারামারি করিস না, তোকে মারার জন্য ওটি পাঠাইনি। তুই খালি দেখ আমি আল্লাহ কেমন আছি, খালি সেটা দেখ। আমি এমন জায়গাত গোপনে আছি। আর দুনিয়াতে একজন আল্লাহর দাবি করলে আল্লাহ ভালো থাকে কেন? আজকে সবাই দেখাচ্ছে হুজুর, ওইদিকে যা দেখতেছেন ওটা হলো আমার হুজুর, ওই ধারে পুকুর ওটা আমার হুজুর, ওই সাইডে যা জমি দেখতেছেন এগুলো আমার হুজুর। এই গরিবের ওই পিছন দিকে যা দেখতেছেন এটাও আমার হুজুর, আর সামনে যা দেখতেছেন আমার ভাইয়ের চাচার। তো এতক্ষণ পর্যন্ত যা দেখালো সব তো তোর রে, তা আল্লাহ। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, বেশি না, মাত্র 2 মিনিট। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে তোমার কিছুই নেই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয় ওটাই তো ফেরাউনের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। হাসতেছে? তোরা আল্লাহর জিকির করবার গেলে আল্লাহর জায়গায় যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে আল্লাহ এখন তাহলে কি করব? মুসা বলতেছে কলেমার জিকির আরো 2-3 বার করে দৌড় মার। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয় আনা রব্বুকুমুল আলা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আনা রব্বুকুমুল আলা শোনাই যায় না, ওই এমন করে জিকির মারতেছে। ফেরাউন কয় ধর। মুসা বলতেছে আল্লাহ আমাকে ধরবার, আমি কি করবো? দৌড়া। মুসা কয় আল্লাহ আমি দৌড়ালে তোমার বদনাম হবে, যে তোমার দল করে মুসা দৌড়াই আর ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। আল্লাহ কয় যা, জাগা মতো মার হবে। জাগা বুঝিস না, সব জায়গা তোকে মারা যাবি না, ওকে মারার একটা জায়গা আছে। জোরে কোন কথা ঠিক কি? সমানে মুসা নবী দৌড়াই, ফেরানো দৌড়াই।
দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারায়, সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই। মুসা নবী ব্রেক করে বলতেছে, আল্লাহ এখন কি করব? ফেরাউন তিন ধারে ঘিরে ধরে বলতেছে, মুসা রে জিকির কর, জিকির কর, দৌড়াস কেন? এখন কোথায় পালাইবি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, মুসা ফেরাউনের দিকে না তাকাইয়া সাগরের দিকে তাকা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ মুসা নবীর জন্যে 12 লাইন রাস্তা করে দিছে। ওই সাগরের মধ্যে রাস্তা পাইয়া মুসা নবীর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়া দিব। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের লাভটা কি? মেহেরবানি করে বলবেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার ওপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে। সেই নবীকে নিয়ে ছোট্ট একটা গজল গাই, দেখি তো আপনারা বুঝবার পারেন কিনা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। কে ভাই, গজল করলে গুনাহ হবে? একটা নবীর শানে গজল। ইয়াকুব নবী, সবাই বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, এরা চিন্তা করতেছে, হুজুর কি এক নামাজের ওয়াজ ধরল রে, আমাকে কোনো ওয়াজই নাই। এই মাগরিবের 3 রাকাতে মা বোনদের ওয়াজ আছে। ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। এই কোরআন শরীফে যত নবীর নাম আছে আর যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আপনারা একটা হিসাব ঠিক রাখবেন, সমস্ত নবীরা কম পক্ষে 2টা বিয়ে করছে। কম পক্ষে কয়টা? এর কথা কর না কেন? 2টা। খালি একজন নবী বউ না পাওয়ার কারণে 2টা বিয়ে করবার পারেনি। সেই নবীর নাম হলো আদম নবী। জোরে কোন কি নবী? কারণ সবাই আদমের সন্তান, কাক বিয়ে করবে? ওই একটা হাওয়া কি পাশে, সেই জন্য আর ডবল বিয়ার চান্স পাইনি। আর একজন নবী এখনো বিয়ে করেনি, বর্তমানে 4র্থ আসমানে মোশানে আছে। সেই নবী হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর সমস্ত নবীরা কম পক্ষে 2টা করছে, বেশি 100-র উপরও গেছে। কিন্তু নিচে 2টা। কোরআন শরীফে আল্লাহ বিয়ের আয়াত যেখানে দিছে, তখন প্রথম 2টা বিয়ের কথা কছে, মাস না, মানে 2টা বিয়ে করো, মজা আছে। এক বউ রাগ করলে আর এক বউয়ের কাছে যাও। আর এক বিয়ে করলে তো মজা নাই, ওই যা করবি তাই। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো বউ যদি মুখ ব্যয় করে থাকে, খালি আপনি কবেন থাক থাক, ওর কাছে যাচ্ছি, দৌড় এসে পাও ধরে বলবি যাইন না, যাই না। যারা আমরা এক বিয়ে করছি, আমাদের কোনো মজাই নাই। হসনা মসনা বেকা মুখ দেখে আমাকে সংসার করা লাগতেছে। ধরে কথা কর না কেন ভাই? কারণ আল্লাহ জানে রে, আল্লাহ জানে, এই জন্য বলছে 2টা বিয়ে কর, পারলে 3টা কর, পারলে 4টা কর, আর না পারলে একটা নিয়েই থাক। ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিছে, আর একটা বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে যে 10টা সন্তান দিলে, এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার সন্তান 10টা খারাপ কেন? আল্লাহ গো, আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার 10টা সন্তান খারাপ কেন? আল্লাহ বলি, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউ ভালো, তার পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউ খারাপ, তার পেটের বাচ্চারাও খারাপ। তাহলে সন্তান ভালো মন্দ হওয়ার কারণে দায়ীকে? ভালো হলেও মা,
খারাপ হলেও বাপের কোনো দায়িত্বই নেই। বাবা কি করবি? বাবা আনন্দে মাতিয়া, বাবার কাম দেখেন, আনন্দে মাতিয়া, এটার নাম কি? সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 4 মাসের বাচ্চা পেটত নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা এরকম দুমড় খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা রুকুর থেকে সেজদায় গেল আর পেটের বাচ্চার যে কষ্ট শুরু হলো, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। তাই হুজুর 11 মাস আমার খিদা লাগে না হুজুর, রোজার মাসে এত খিদা লাগে। হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে আমি খাই। আচ্ছা বলেন তো কারণ কি জানবার চাই? আমি বললাম তোর মা বাসে আছে? আছে হুজুর। আজকে সেই তোমার কাছে বলি ফাতেমারে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমারে কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দার বলে ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবেন আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান তাহলে আপনাদের 1 নম্বর আমল পর্দা। মা পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান রে, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জমানিয়া ইয়াকুবের সামনে হাজির। বাবা গো, বহু চেষ্টা করলাম, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না। ইয়াকুব নবী জামা নিয়ে দেখে একটা জায়গাও জামা ছেঁড়া ছুটা নাই। বাঘে যদি ইউসুফরে খাইতো তাহলে জামা কামড় দিয়ে ছিঁড়া ফানাফাট করতো, কিন্তু জামা ঠিক আছে, কিছুই হয়নি। ইউসুফরে বাঘে খাইছে, বুঝবার পারলেন এটা ষড়যন্ত্র। বাংলার মানুষ কিন্তু বুঝতেছে এগুলা ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইয়াকুব নবী মুখ খুললেন না, ঘরের মধ্যে গিয়া জামা হাতে নিয়ে বললেন আল্লাহ, আমি বাবা হইয়া তোমার দরবারে দোয়া করি, তুমি নাকি বাবার দোয়া সন্তানের জন্য কবুল করো। আমি দোয়া করি আল্লাহ ওদের ষড়যন্ত্রের হাত থেকে আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে? এ কথা কর না কেন, কবুল করে? শ্বশুরের দোয়া? আমার বাপ যখন বললো তখন আমার শ্বশুর আছে আমার ধরে সেই কান্দন। কান্দো না বাজান, তোমার বাপ মরছে তা কি হয়েছে, আমি তো আছি। আমি মনে মনে কই তোর বেটির পাশাত গোটা দেখ বাড়ি বাড়লে তুই কুটি থাকবো। জোরে কর কথা ঠিক কিনা? অথচ আমরা কত গোলে আগে আগে আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন আব্বা, মাখরাজ উচ্চারণ করতেছে। আর বাপ সামনে দিয়ে যায়, শালা কুত্তার বাচ্চা কথাও কয় না। আছে না কথা কয় না? আছে না? তো আমরা এমন একটা জায়গায় বসে আছি যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। বিশ্বাস করেন নাকি? কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ যদি এখন তর্ক করে বলে হুজুর নিচে একটা সামান্য চট বিষয় দিছে, ওপরে একটা সামিয়ানা, একটুখানি জোরে নিয়র পড়লি টপ টপ করে গায়ে পড়ে, এটা বেহেশতের বাগান, বিশ্বাস হয় না। এটা যদি তর্ক করে তা আপনি কেমনে বুঝাবেন যে এটাই বেহেশতের বাগান? দুনিয়াতে 2টা রিয়াজুল জান্নাহ। একটা হলো রাসূলের মেম্বর মসজিদ নববীতে, সেখান থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ।
আর একটা রিয়াজুল জান্নাহ হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির আজকার হয়, ওইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। তাহলে আপনারা যে যেখানে বসে আছেন এটার নাম কি? শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য এই জান্নাতের বাগানে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন। আমরা সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কি জন্য করলাম? এমনি এমনি আপনারা বক্তার প্রশংসা করেন যেভাবে আমার ছোট ভাই আমার প্রশংসা করে, বক্তার দাওয়াত বেড়ে যাবে। একটা বক্তা হয়ে বক্তার যে হারে প্রশংসা করতেছে, এ বক্তার আর দাওয়াতের কোনো অভাব হবে না। আপনারা বিশ্বাস করেন কোনো বক্তার প্রশংসা করলে আপনাদের কোনো লাভ নাই, লাভ হচ্ছে বক্তার। কোন নেতার প্রশংসা করেন, নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। যারা নেতার প্রশংসা করলো তাদের কোনোই লাভ হবে না। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তার রোগী বেশি পাবে। যারা ডাক্তারের প্রশংসা করলো তাদের কোনোই লাভ হবে, কিন্তু কেবলমাত্র একজনের প্রশংসা করলে তার কোনোই লাভ নেই, বরং যারাই প্রশংসা করবে তারাই লাভবান হবে। তিনি কে? মাশাআল্লাহ। এই জন্যে কেবলমাত্র একমাত্র প্রশংসা করতে হবে আল্লাহর, যিনি খুশি হয়ে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, এটা একটা প্রমাণ। মৃত্যুর বিছানায় গেছে আবু তালেব, আল্লাহ রাসূল গিয়ে বলতেছেন চাচা মরেই যখন যাবেন খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। আবু তালেব বললেন বাজান মরি যখন যাচ্ছি তখন বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়া মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? অথচ আল্লাহ কোরআনে বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, এ কথা কার? আমাদের জন্য মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? আবার কঠিন কেমন? আমাদের জন্য সহজ, কারণ আমরা জন্মগতই মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আল্লাহ আমাদের জন্য একটা সহজ ব্যবস্থা করলেন, এ কারণে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ আমরা জান্নাতে না যাব। সুবহানাল্লাহ বল না কেন? এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? যেই নবী লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। নাম কি? তো জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। দিবে? কেন দিবে না? আল্লাহ কোরআনে বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর বাংলা অর্থ হলো কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে
ফাদখুলুহা মানে কেউ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে যায়, খালিদিন শব্দের অর্থ হলো চিরস্থায়ীভাবে সে জান্নাত। তো জিবরাইল বলতেছে খামাখা দুনিয়াতে যায় কি লাভ? আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। উত্তরে নবী বললেন, জিবরাইল যে কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। কারণ আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি যে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, আমার জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন খালি সুবহানাল্লাহ দিয়া পাড়ি দিলে হবে না তো। আল্লাহ এখানে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই নবীর উম্মত হয়ে যদি জান্নাতে যাবার চাও তাহলে তার আদর্শকে গ্রহণ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার সুন্নাত, তার আদর্শ আমাদেরকে গ্রহণ করা লাগবে। আজকে আপনি ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করবেন আর নবীর সাথে জান্নাতে যাবেন, এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। এই জন্যে আমরা যারা এখানে বসে আলোচনা শুনতেছি, আমরা রাসূলের প্রকৃত উম্মত হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল একটা কঠিন কথা কইছে, বলবো? সে কথাটা হলো, কেউ যদি শুধু ঈমান নিয়ে, আমার উম্মতের মধ্যে কেউ যদি শুধু ঈমান নিয়ে, সে যত পাপই করুক অসুবিধা নাই, শুধু ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল তাকে সুপারিশ করে, ওকালতি করে, বারিশতারি করে আল্লাহর কাছ থেকে জাবিন নিয়ে জান্নাতে পৌঁছায় দিব। শুধু ঈমান নিয়ে মরা লাগবে। আপনি যা করেন করেন, কিন্তু মরার সময় কি হয়ে মরেন? এখন ঈমান নিয়ে কি আমরা সকলে মরতে পারবো? কি না কি করলো না কি করাই জান্নাতের বাগানে বসে না আমরা বলবো না, আমরা সকলেই ঈমান নিয়ে মরতে পারবো ইনশাআল্লাহ। এখন ঈমান নিয়ে মরতে গেলে কি করতে হবে এই বিষয় নিয়ে আমি বহুদিন পর আপনাদের সামনে আজকে আলোচনা করব। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নাম হলো সূরা কাউসার। জোরে কোন নাম কি? এ কার মুখস্থ নাই? এখানে যত মানুষ আছে আমরা যারা নামাজ পড়ি কমপক্ষে ৫-৭টা সূরা যদি মুখস্থ করি তার মধ্যে সূরা কাউসার আছে না নাই? এটা কিন্তু মাদ্রাসাত পড়া লাগবে না, শুনে শুনেই মুখস্থ হয়ে যায়, হয় না? মাত্র 3টা আয়াত। ইন্না আতাইনাকাল কাউসার, একবার করে পড়েন, দেখেন মুখস্থ হয়ে যাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কতটুকু ছোট্ট একটা সূরা নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। আল্লাহ তাআলা আমাদের নবীকে কোনো কিতাবে লেখছে 7টা, কোনো কিতাবে লেখছে 8টা সন্তান দিয়েছিলেন। তবে 8টার ব্যাপারেই মোটটা সহি। 4টা হলো ছেলে, 4টা হলো মেয়ে। মা খাদিজার গর্ভ থেকে রাসূলকে আল্লাহ 7টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? 7টা। তার মধ্যে 4টা হলো মেয়ে, 3টা হলো ছেলে। 3টা ছেলের নাম হলো তৈয়ব, তাহের আর কাসেম। কি নাম? তৈয়ব, তাহের আর কাসেম। আর মারিয়া কিফতিয়া আর একটা নবীর বিবি ছিল, তার পেট থেকে একটা সন্তান হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম। তার নাম কি? তাহলে ছেলে কয়টা? 4টা ছেলে আল্লাহ দিছে ঠিকই, কিন্তু দুনিয়াতে বেশি দিন হায়াতে রাখেনি। কিন্তু 4টা মেয়ে আল্লাহ দিয়েছিলেন মা খাদিজার পেট থেকে, জয়নাব, রোকেয়া, কুলসুমা। খালি ফাতেমা বলে হবে না, সাইদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা।
তাহলে মেয়ে কয়টা, ছেলে কয়টা? 4টা। কিন্তু 4টা ছেলেরা আল্লাহ দিলেন ঠিকই, রাখলেন না। এই না রাখার পিছনে কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো প্রত্যেকটা বড় নবী যারা দুনিয়াতে এসেছিলেন তাদের সন্তানকেও আল্লাহ নবী করছেন। তো আমাদের নবী কি শুধু বড় নবী না বিশ্ব নবী? ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তার সন্তানকে যদি আল্লাহ বেশি দিন হায়াত দিত, বাবার মতন, একটা গান শোনেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আর সে বাপ বাদ দে পীর বাবা, দয়াল বাবা। দয়াল বাবা, শালাক বক্তা আছে, ওর বাপের কোনো হিসেব নাই। দয়াল বাবা, কেল্লা বাবা, শালি বাবা, ফাতেলি বাবা, তোর এত বাবা লাগে কাতে? আল্লাহ কোরআনে কয়জন বাবার কথা কইছে? আঙ্গুলের দিকে তাকায় দেখেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, পানির পিপাসা, কূপের কাছে যায়, দেখে কূপের মধ্যে হাত পাও মোড়া দিয়া বান্ধা একটা চাঁদের মতো ফুটফুটা সুন্দরী সন্তান, সুন্দর সন্তান। পানি খাওয়া বাদ দিয়ে চুবড়ে তুলে সবাই নিবার চায়। বণিকের সর্দার বলে, তাহলে কাটা কাটা ভাগ করে দেই, কাটা কাটা ভাগ করে দেই। বলে কাইটা ভাগ করে নিয়ে তো কোনো লাভ হবে না। সর্দার বলে, তাহলে বিক্রি করে টাকা ভাগ করব। বাজানগো সেই যুগের 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে জোলাইকার স্বামী আজিজ মিশর কিনে নিয়েছে। জোলাইকার পেটের কোনো বাচ্চা নাই। এখন ইউসুফের বাচ্চা হিসেবে লালন পালন করতে করতে ইউসুফ এক সময় বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয় তখন আল্লাহ তাআলা কিছু সিমটম, কিছু চিহ্ন আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নাবালেগ আর বালেক। সেদিন আপনারা ইউটিউবে দেখছেন একজন হুজুর একটা নাবালেগ বাচ্চার সাথে ওয়াকাম করছে। এই জন্যই বাচ্চা যদি নাবালেগ হয়, দাড়ি মোছ ওঠেনি, অক লিয়া একই কম্বলের তলে থাকা হারাম।